السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. মাননীয় মুহাদ্দিস সাহেব দয়া করে প্রথম দুইটি ব্যাপারে প্রথম আমি এটি করছি, এটা মীমাংসা না করে আগে সংসারটা দুইটি ব্যাপারে নিম্নলিখিত আশা করি পড়বেন এবং উত্তর দিবেন। আমাদের কমিউনিটিতে কিছুদিন পূর্বে এক মৃত ব্যক্তির বাসায় ওনার স্ত্রীকে দেখতে যাওয়া অনেক মহিলারা সমাগম ঘটে এবং এখানে নমাজের রক্ত হলে একজন মহিলা জমাত নমাজ পড়ার জন্য অগ্রসর ইমামতি করবেন সবাইকে, এবং মহিলা নমাজের ইমামতি করেন। এটা শরীর চাইজ কিনা দয়া করে ব্যাখ্যা দিবেন। এরপরে বাকি মাস 3 নম্বর, মৃত মহিলার জানাজার পর অনেক মহিলার সাথে করে কবরস্থানে যান এবং দাফনের পর পুরুষের দোয়াও জিয়ারত শেষে মহিলারা কবরের চতুর্দিকে দাঁড়িয়ে পড়াশোনা করে। এটা শরীর সম্মত কিনা দয়া করে ব্যাখ্যা দিবেন। কারণ আপনারা আকর্ষণ প্রশ্নের উত্তর মহিলারা অনেক করে আছে। এই প্রশ্নের উত্তর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। কিরকম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? এখনো ইতিহাসবিদরা লেখে এইরকম আরেকটা রাষ্ট্রনায়ক যদি দুনিয়াতে আবার আইতা, দুনিয়ার অবস্থা এরকম থাকতো না, পরিবর্তন হয়েছে। তারা লেখে তা শুনে আল্লাহ রাসূল বলেছেন, ওমর ব্যাপার বুঝলাম, তোমার দেখলে শয়তানি গলি রাস্তা দেয় অন্যদিকে যায়, কি তার লাগে ব্যস্তকে পঞ্চম খেলা করছে। সেই হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। যারা লেগে তাদের কথাও বললাম, তার শোনেন। আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইছেন হযরত ওমর এমন এক খলিফা, উমর নাম লেখা তাবিজ দিল কামায়। ঠিক আছে, আমরা কেমনে লেব গেলে তো সবাই বললাম যে লেখার তরতিব আছে। আইন মেমরা ওমর, এটা লেখার তরতিব আছে, আর কিচ্ছু লাগে না। কাম শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পাদ্রী এই প্রশ্ন মনে রাখলাম, জবাব দেব, নাইলে যে প্রশ্ন করলো আমার তো উত্তর না দিয়ে আগে থেকে সেবা পাতি মুখে মারত। হযরত ওমর খলিফা রাদিয়াল্লাহু তাআলা এক পাদ্রী চিঠি লিখছে, তুমি খলিফা সত্য, তোমার ধর্ম সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, নবী সত্য, বিশ্বাস করবো যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো। আমার প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, তোমার খেলাফতিও মানে না, তোমার ধর্ম মানে না, তোমার নবীও মানে না, তোমার কোরআন মানে। চিঠি পাইয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু ডাকছেন ইবনে আব্বাসকে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি দেখাইলেন, লিখিত, দেখো কিরকম সমস্যার সম্মুখীন আমরা। আজ তো মানত না, ইসলামও মানত না, নবীও মানত না, কোরআনও মানত না। এই প্রশ্ন 4টা উত্তর তোমার দিতে হবে, আমার দ্বারা সম্ভব না। হযরত ওমরের কাছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কত বড় বাদশা। হযরত ইবনে আব্বাস ওর সাথে সাথে উত্তর দিয়ে লেখো, লিখে তো পাঠাই দিব। এদের লেগে সল্লা পরামর্শ লাগতো না, কিতাব খুলন লাগতো না, বাইরেও বই দেখে কোর্টে যাইবার আগে তোর দ্বারা কি করার লাগে। হযরত ইবনে আব্বাস তো গেলে এইসব প্রশ্নের উত্তর দিবার জন্য তার জন্য লেখতেছে। 4টা প্রশ্ন ছিল এই চিঠির মধ্যে। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর মধ্যে কোন সাগরের নিচে মাত্র একবার সূর্যের আলো গেছে আর দ্বিতীয়বার যাইবে না, আর গেছে ওটা মাত্র একবার। এটা কোন দরিয়াটা যে সূর্যের আলো একবার গেছে দরিয়ার তলে পড়ছে আর পৌঁছবে না জীবনেও, আর কোন সময় পড়ছেও না। এক প্রশ্ন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন এবং লেখছে কোরআন হাদিস দ্বারা উত্তর দিতে হবে।
তোমরা কোরআন দিয়া। হযরত ইবনে আব্বাস বলতেছেন ফাওহাইনা ইলা নিযব বিআসাক আল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين। আমি যে অসুস্থ আওয়াজে বুঝতে পারতেছি, আগে চিন্তা করলে হইতো না। 20 বছর আগে 6 থেকে 6টা ওষুধ খাই, ডাক্তারের হুকুম মানে শুধু কাম আল্লাহ তাআলা। আয়াতের অর্থ বুঝে না বুঝলেন তো জমা নিয়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে নীল দরিয়ার পারে পৌঁছলেন, চিঠিটা ফেরাও ইন্না লামুদরাকুন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন লাঠি দিয়ে বাড়ি দাও সাগরে। বাড়ি দিলেন একটা রাস্তার সুবাহরা, রাস্তা বাড়িটা যখন হয়েছে দরিয়ার নিশ্চুপ হয়ে গেছে। আর পানিরে আল্লাহ তাআলা কয় কাটতেও দিলেন, বিরাট বিরাট টিলার মতো বানাই দিয়েছি। বিরাট বিরাট টিলার মতো যখন বানাই দিয়েছে পানি নিশ্চুপ হয়ে গেছে, পানি টিলা। আমরা সিলেটি বাজার সিলেটি বেশি মনে হয় 1-2 জন থাকতে হবে, নামের খুলনা বরিশাল আর মাইয়া লোক যারা এসে শুদ্ধ বাজা এগুলো বুঝতো না। আমার মার বাসাটা কিছু বুঝতো নিচে লাগবে কথার ভিতরে ময়লা বেশি। এক প্রশ্নের জবাব আয়াত দিয়ে দিয়ে দিলে বুঝতে পারছেন, কোরআন দিয়ে যত বলবো। 2 নম্বর প্রশ্ন, 2 ভাইয়ের জন্ম একসাথে, মৃত্যু একসাথে, কিন্তু একজনের বয়স 100 বছর বেশি। জন্ম একসাথে, মৃত্যু একসাথে, আবার একজনের বয়স 100 বছর বেশি। হযরত এটা তো কোরআন দিয়ে দিয়েছে। ইবনে আব্বাস বলে লেখেন আল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া কাযিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহু আল্লাহু মিআতা আমিন সুম্মা বা'দা ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিসতা মিআতা আমিন ফানজুর ইলা তা'আমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসাম্মা ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া جعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما। জব দেখো হযরত উযাইর পয়গম্বর, ওনার ভাইয়ের উনি একসাথে জন্ম, কিন্তু ভাইয়ের জন্মটা তো বিরান হয়ে গেছে। বক্ত বছরের যুব মধ্যাকারে জ্বালাইয়া পুরাইয়া দেশ শেষ। উনি যখন এদিকে যান আল্লাহ এই বসতে আবার কেমনি আবার শুরু, মানুষ কেমনি আবার করবো বেঈমানেরা জানতে চান কিভাবে করে। সাথে সাথে আল্লাহ তাআলা ওনার সঙ্গে গাধা ছিল, খাওয়ানোর রসদপত্র ছিল, মানুষ নাই, বস্তি নাই, কিচ্ছু নাই। সাথে সাথে মৌত সৃষ্টি করে দিলেন। আমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর মজা দিয়েছে গেল। বডি পচে নাই, গলে নাই, দুধ পচে নাই, গলে নাই, কিন্তু গাদা মরিয়া হাঁটতে হইয়া পড়ে রয়েছে। 100 বছর বলে আল্লাহ চিন্তা করছে। তখন তো আরেক অবস্থা, 100 বছর মাস কেনা গেলে এখন তো আবার সব আমার হয়ে গেছে 100 বছরের ভিতরে। আল্লাহ জিজ্ঞাসা কতদিন ঘুমাই লাগে, একদিন না 1.5 দিন। আল্লাহ 100 বছর গেছে কত দলিল দেখ গাদা ঘুরে বন্ধুলাল হেমার গাদাইটা মরিয়া দেখা গেলে আনতে দিয়েছে, কিচ্ছু নেই। তো প্রমাণ হইলে বহুত দিন গেছে। আর দুধ যেগুলো আছে খাদ্য তো একটাও করছে না, সব ঠিক আছে। বুঝাইলে রুইভাবে থাকবো, পচত না, করতো না, দুধ পচে নাই। আর মানুষের বডি এরকম পচবো গাদার মতো। পয়গম্বরের বাকি ইচ্ছা শেষ, বলার সময় নাই। তো হযরত উযাইর আলাইহিস সালামের যখন পরে 100 বছর মাঝখানে হয়েছে, মাইনাস হইব না। যখন উনি আবার দুনিয়াতে বিচরণ করেন, পয়গম্বরী হাফিজে তওরাত ছিলেন, তখন ওনার ভাই আর ওনার মৃত্যু একদিনে, মৃত্যুটা আবার একদিনে হয়েছে। তো মাঝখানে 100 বছর ব্যস্ত হয়ে গেল। জন্ম একসাথে, মৃত্যু একসাথে, 100 বছর মাইনাস মানে উনি তো দুনিয়াতে নেই। 3 নম্বর প্রশ্ন, পাদ্রীর কোরআন দিয়ে জবাব দিতে হবে। ইবনে আব্বাস তো উত্তর দিবে, প্রশ্ন তো উমরকে করছে। তো এমন কোন কবর আছে, কবরেও দৌড়ে, লাশেও দৌড়ে। কোরআন দিয়ে জবাব দিচ্ছি, কবরেও দৌড়ে, লাশেও দৌড়ে। এটা কোন চিন্তা করে প্রশ্ন করে কোরআন দিয়ে জবাব দেও। হযরত ইবনে আব্বাস কোরআনের আয়াত হাফিজ সাহেবরা তো আছে, এর লেগে উনাইতেছি, বুঝো না, কিছু বুঝো না। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন ফানাবাযনাহু বিল আরা'i ওয়া হুয়া সাকিম ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন ওয়া আরসালনাহু ইলা 100,000 আও ইয়াজিদুন।
কিন্তু স্বাভাবিক কথা। মাকে যখন মেলে খাইল, মারবার লেগে খাইছে না, অত করবার লেগে না, সেটা হেফাজত করবার লেগে। এখন মাছেও দৌড়ে গেল কবর, আর লাশেও দৌড়ে ইউনূস আলাইহিস সালামও দৌড়ে পেটের ভিতরে। যদি কতদিন মাছের ভেতরে থাকতে হয়েছে, কোরআনে বলতেছে একটা তসবি বসে, আল্লাহ এই তসবি না বললে তার কিয়ামত পর্যন্ত মাছের ভেতরে তেমন লাগলো না। তসবিটা আছে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ এইভাবে তসবিহ দ্বারা বলবো কিয়ামত পর্যন্ত ওইভাবে মুক্তি পাইব যেভাবে ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেয়েছে। তার লাশেও তোলে, কবর যখন লাশ মাঝে তো সারা জায়গায় বই গেছি, ওই থেকে কই গেছে খবর নাই। কবরের ভিতরে দোষ। 4 নম্বর প্রশ্ন কোরআন থেকে জবাব দিতে হবে। একজন জেলখানায় বন্দী, আমরা দেশের জেলখানা আছি, জেল কিন্তু জেলার বইলা দিছে জেলখানায় তোরা বন্দী, যদি শ্বাস চাইলে দেশ যতদিন থাকবে শ্বাস বন্ধ রাখতে হবে জেলখানায়। যদি শ্বাস রাখতে তোরা হত্যা করা হবে, টুকরা টুকরা করা হবে, তোর এমন শাস্তি দেওয়া হইবে যে শাস্তি দুনিয়াতে বিনিশ যন্ত্রণায় শ্বাস পালাইতে পারছিলাম। জেলে যতদিন থাকবে, জেল থাকবে শ্বাস চালাতাম, তিনি বাঁচবো কেমনে? যেদিন মুক্তি পাইবে ওই দিন শ্বাস চালবে, কেন আগে না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনিকুম লা তা'লামুনা শাইআ। আমরা সম্মার ভেতরে আসলাম এই জেলখানা। এই জেলখানার বেলা শ্বাস প্রশ্বাস নিষিদ্ধ। শ্বাস ছাড়বে কোন সময়? যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শ্বাস ছাড়ে, এর আগে শ্বাস ছাড়া নিষিদ্ধ। এইবার বাস্তব প্রমাণ পাইলাম। আমার নাতি একটা জন্মেল, শ্বাস নাই, কান্না কাটি বাস্তব এবার দেখলাম শ্বাস নাই, শ্বাস ছাড়ে না। দাদি তো বেড়ে যান হসপিটালে, আধুনিক হসপিটাল, অক্সিজেন নাই। ডাক্তাররা আমাদের দ্বারা সম্ভব না, সিলেট লয়ে দাও। সিলেট যাই তো 3 ঘন্টা লাগে অ্যাম্বুলেন্স থেকে। এখন অনুমান করেন শ্বাস নাই, কয় ঘন্টা গেছে, হসপিটালও গেছি, হসপিটালে এটা করে আবার অ্যাম্বুলেন্স ভাড়া করো, সিলেট লইয়া যাও। 7-8 ঘন্টা সময় এখানে চলে গেছে, আমাদের নষ্ট হয়েছে। এরপরে লইয়া গেছে বউ মারে রেখেই গেছে। এই অবস্থা লইয়া যায় কেমনে? আমার মেয়েরে লইয়া রওনা হইলাম, আমি দেখি অ্যাম্বুলেন্স। আমার আল্লাহ শ্বাস নাই। যখন শেরপুর বাইরেছি, সিলেটের মানুষ তো বুঝবই। আমার মেয়ে চেনটাকে লাগা দিছে, আমার জানটা করতে গেছে। দয়ামের ফাঁস করছি পরে প্রায় লাগে তোমার ঠান দিছে। কয় ঘন্টা গেছে মাঝখানে। এরপরে হসপিটালে গেলাম, সরকার অক্সিজেন 3 দিন থাকলো, এরপরে মা গেল, এরপরে সব গেল। তো বুঝলাম যে বন্দিখানা মার ভেতর সন্তানের শ্বাস ছাড়ে না, নিষেধ। এইভাবে এসে থাকতে পারে কে রাখে বলেন? কবরের মধ্যে কিভাবে থাকবেন আমার চিন্তা করে, এটা তো মার থাকতো। যখন হযরত ইবনে আব্বাস জবাব দিয়ে দিচ্ছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে চিকিৎসা পাদ্রীর কাছে পাঠিয়ে দিয়েছে। পাদ্রী দেখে সাথে সাথে হাজির হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রশ্নের উত্তর এটা হইলেও নিলাম হযরত ইবনে আব্বাসের কথা। এটার ব্যাখ্যা বলে বুঝলাম না, আরেক তফসিরে 9:30 হয়েছে। এখন এই 2 প্রশ্নের উত্তর, এরপরে বাকি কথা আমি করবো। মহিলা মুর্দাকে দেখতে পারবে। মহিলাদের এই আইন নাই যে জমাতে ইমামতি করত। ইমামতি যদি করতে পারতো তো পয়গাম্বর হইতে পারত। কোন মহিলা পয়গাম্বর হইতে পারবে, যে পয়গাম্বর ইমামতি। মহিলাদের জন্য ইমামতি নাই, মহিলা পীর হইতে পারে না, ইমাম নবী হইতে পারে না। মহিলাদের জন্য এই আইন নাই যে ইমামতি করত, জমাতে নামাজ পড়াইতো। জমাতে নামাজ যদি পড়াইবার কোন সুরত থাকে, এটা কিতাবে লেখা আছে, ওই মহিলা তো এইসবের উপযুক্ত না, জানেও না, সবরেলে এখানে জমাতে নামাজ পড়বো। আমার ভাই জানতে চাইছেন, আমরা হক কথাই বলবো,
যদি চাইজ থাকতো তা দেশের মধ্যেই এরকম জমাত মেয়েরা করতে পারত, ইমামতি করতে পারত। শুনছিলাম মিনহাট অনেকবার জুম্মার ইমামতির লেগে বেদি তৈরি হয়ে গেছিল আপনারা আন্তিকা মুক্তি দেখা দেখা গেল ইহুদি আর খ্রিস্টান একজন মুসলমান। মিনহাট মুক্তি মানে ইহুদির পর চাল, ইহুদিদের চাল, ইহুদিদের চাল না এলে মুসল্লি একজনও মুসলমান না, ইহুদি আর খ্রিস্টান মহিলার নওয়াজরা দেয় আর কিছু নেতান কোনো ইমামতি করতে। 2 নম্বর, মেয়ে লোকদের জন্য আল্লাহর রসুল নিষেধাজ্ঞা জারি করছেন। আল্লাহর রসুল লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহা সুরুজা, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস, যে সমস্ত মেয়েরা কবরস্থানও যায় এদের খুদার লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ইউরোপিয়ান মহিলারা ফুলের মালা দেয়, কবর ঘেরাও করে দেখে তন্ত্রমন্ত্র কবরস্থানে গেলে বাবা দেয় খ্রিস্টানরা। আমার মুসলমানরা এরা সভ্যতা দেখছে। মা বোনেরা, এই সমস্ত দজ্জালি, এই সমস্ত বন্যামি থেকে হেফাজতে থাকবেন এই অনুরোধ। এইগুলা বন্যামি ছাড়া আর কিছু না। ইসলামের নিজস্ব আইন আছে, সংবিধান আছে, বিধান আছে। আমরা যে কোরআন হাদিসের বিধান না মানি তো মুসলমান কেমনে দেব? রাষ্ট্রের সংবিধান মানলে রাষ্ট্রদ্রোহী হয়, ঠিক ভাবে কি? যারা ইসলামের সংবিধান কোরআন হাদিস মানবে না, শরীয়ত মানবে না, এটা আসলে মুসলমান ইসলাম বিদ্রোহী, ইসলাম বিদ্রোহী, ইসলাম বিদ্রোহী। আমার একটা বডি আছে, আমি একটা ড্রাইভার, আমার বডি চালাই না, গাড়ি আছে, রাস্তা ড্রাইভার আছে, কিন্তু ট্রাফিক আইন মান্য যদি ড্রাইভার সব গাড়ি না চালায় সেও মারবো, আরেকজনকে মারবো, বউ ফুলাফুলির সাথে তো এইটারও মারবো, ঠিক না কি? আর গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কই যাইব? হসপিটাল যাইব, নাহলে কবর যাইব, জাহান্নামে যেত না। আর শরীয়তের বিধান না মান্য যদি বডি চালাও, তুমি তো ড্রাইভার, তাহলে কোন লাইসেন্স ওকে, রুট পারমিট ওকে, আমি গাড়ি আমি মানে যেমনি তেমনি চালাই সারা দিন তো পারে যেমন বলছে। তাহলে শরীয়ত কি পাইছ? ইসলামের নিজস্ব সংবিধান আছে, কোরআন হাদিস মতো এই বডিকে চালাইতে হবে। যদি আমি এটাকে ঠিক মতো না চালাই, আমি তো ড্রাইভার, তাহলে আমার অ্যাক্সিডেন্টে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে। দুনিয়ার গাড়ি চালাইয়া অ্যাক্সিডেন্ট হলে হয়ে যাইবে হসপিটাল, আর নাইলে কম রকম। আর শরীয়তের বিধান মতো যদি এই বডি না চালাও কই যাইবা? জাহান্নাম, 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 কবরে, হসপিটালে না। এই জন্য পুরুষ হোক আর নারী হোক সবাই বুঝা নিবেন, এই গাড়ি চালাইতে হবে শরীয়ত মতো, ঠিক না বেশি? শরীয়ত কি জিনিস? কোরআন হাদিসের নামে শরীয়ত। আল্লাহ তাআলা সবাইকে কোরআন হাদিস মান্য চলার তৌফিক দান করুন।